প্রতিবেশী যুবকের কাছে রাতে ঘুমাতে যেত ৯ বছরের এক শিশুপুত্র। শনিবার রাতেও যথারীতি পাড়ার কাকুর কাছে ঘুমোতে গিয়েছিল শিশুটি, কিন্তু মদের নেশায় কাকু তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে দিল। পরে অবশ্য নিজেকেও রক্তাক্ত করে ওই যুবক। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার নতুন গ্রাম এলাকায়। গুরুতর জখম বছর ৯-এর প্রদীপ সোরেনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং শিশুটির ওপর হামলা চালানো বছর ২৭-এর বাবুলাল হেমব্রমকেও ভর্তি করা হয় হাসপাতালে। রবিবার সকালে স্থানীয়দের নজরে আসতেই পুলিশকে খবর দেয়া হয়, তবে হঠাৎ কেন শিশুটির উপর হামলা চালিয়েছে তা এখনো স্পষ্ট নয়। প্রতিবেশীদের কাছে বাবুলাল জানিয়েছে মদের নেশায় সে এই ঘটনা ঘটিয়ে ফেলেছে, তবে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ভাতার থানার পুলিশ। ভাতার থেকে শেখ মিলনের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান। এটা কোন গ্রাম? নতুন গ্রাম। কি ঘটনা ঘটলো? গ্রাম মাঝিপাড়া। কি ঘটনা ঘটলো? ঘটনাটা হয়তো আমি বলতে পারবো না। সন্ধ্যেবেলা ভিক্ষা চাচ্ছিল যে আমি থাকবো না, বর্ধমান যাবো। হ্যাঁ, তার মানে হসপিটালে পায়ে এগুলো বার করগা, পাটিগুলো পাড়া অ্যাক্সিডেন্ট করেছি যে তারপরে যদি ভালো হয় আর তোকে যেতে হবে না, তুই আমাদের গ্রাম দিয়ে ইয়ে করবি, থালা নিয়ে যাবি, কত মানে খেতে দেবে। হ্যাঁ, এই কথা বললে সন্ধ্যেবেলা দিয়ে আমি তো 7:30 সময় চলে গেলাম। তারপর আর কি ব্যাপার? সকালে কি জানলেন? সকালে আমি ছিলাম না, আমি কি জানতে পারলেন? জানলাম, ওই শুনলাম যে ওই পাণ্ডব নাকি ওর নাতি, পাণ্ডবের নাতিটাকে ওই বাবুলাল পেটে ছুরি করে ফেরেছে না কেটেছে, এই শোনা কথা। কি কারণে এই ঘটনা কি জানতে পারছি? আমি না ওসব বলতে পারবো না, জানিও না। কখন হয়েছে এটা? কখন হয়েছে? ও রাত্রি 1টা পর বলছে, যেটা বাবুলাল ওখানে পাঠিয়ে বসে বলছিল যে 1টা পর এইসব হয়েছে, ও নিজেই বলছে। কি মানে কীভাবে ঘটনা, কি কারণটা কি? কী কারণটা বলতে পারবো না। ওরা তো ওই ছোটো ছোটোগুলোর সঙ্গে মদ খায়, মদ তো খেয়ে কোনো নেশা ঘরে কোনো উল্টোপাল্টা ঘরের ভেতরে রাত্রেবেলা কে জানবে? বাবুলালের বাড়িতে কেউ থাকে না? না, ওর দুজনে থাকে। আর ওর একটা ভাগ্নি আছে, ভাগ্নিটা ওই পাশে বাড়ি। প্রদীপ কোথায় থাকে? এখানেই থাকে। প্রদীপের কোনো আত্মীয় স্বজন আছে এখানে? না না, এখানে আছে। ওর দাদু আছে? ওর দাদু আছে। দাদু বাড়িতে থাকতো না? হ্যাঁ, না দাদু বাড়ি থাকতো না, ওইখানে থাকতো। আর প্রদীপ এখানে কতদিন ধরে আছে? এখানে তো মানে পুরো বাসিন্দাই ও। এবারে না না, বাবুলালের কাছে কতদিন ধরে আছে? এখানে কদিন থেকে সই বলতে হবে না, তো কালকে সই ছিল এসে জানি। তো এর মাঝে মাঝে সই বলে, এরা মাঝে মাঝে সই এক জায়গায় থাকে এবং ওরা খুব বন্ধুত্ব মতনই ঘুরে বেড়ায়। বাবুলাল তো 24 ঘন্টা ওদের বাড়ি থাকে, ও দাদু বাড়িতে। হ্যাঁ, এরপর ওদের মধ্যে কী হয়েছে কিছু বলতে হবে। আপনার কি নাম? আমার নাম পিরু ঘোষ। গ্রামটা কোন গ্রাম? নতুন গ্রাম। নতুন গ্রাম। কি ঘটনা হলো এখানে? এখানে একসঙ্গে থাকতো দুটো ছেলে, একটা ছোট বাচ্চা আর একটা প্রাপ্তবয়স্ক ছেলে। তো তাকে রাতের বেলা তার কাছেই ঘুমোতো ছোটো ছেলেটা, তাকে পেটে ছুরি চালিয়েছে। কি নাম যে চালিয়েছে? বাবুলাল হেমব্রম। আর যাকে মেরেছে ছেলেটা কি নাম? ওই ছেলেটার নাম ঠিক বলতে পারবো না, বাচ্চা ছেলে তো। কি কারণে ঘটনা ঘটলো সেটা বলতে পারবো না, ওটা মদ খায় আর কি। হ্যাঁ, সেই কারণে ঘটতে পারে। মদের নেশা দিয়ে এরকম করেছে? মনে হচ্ছে মদের নেশাতেই করেছে। কি দেখলেন সকালে আপনারা? সকালে দেখলাম পুলিশ এলো, ওদেরকে অ্যারেস্ট করে নিয়ে গেল, বাচ্চাটাকে হসপিটালে ভর্তি করেছে, এটুকুই দেখলাম। তার বাড়িটা সিল করে দিয়ে গেল পুলিশ। বাচ্চাটার অবস্থা কেমন আছে? বাচ্চাটার অবস্থা কোনো আশঙ্কাজনক। বাচ্চাটার কেউ আত্মীয় স্বজন এখানে আছে? বাচ্চাটার দাদু আছে। ওর কাছে থাকতো না এখানে থাকতো? ওর কাছে দিনের বেলায় থাকতো দাদুর কাছে, রাতের বেলা এর কাছে শুতে আসতো। মানে ওদের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক গড়ে উঠেছিল? হ্যাঁ, বাবুলালের সঙ্গে বাচ্চাটা বন্ধুত্ব সম্পর্ক? হ্যাঁ, বন্ধুত্ব বলা যাবে না, ওই দাদা ভাইয়ের মতো সম্পর্ক। আর এই বাচ্চাটার এমনি কোন কোন জায়গায় আঘাত লেগেছে? বাচ্চাটা পেটে আঘাত লেগেছে, তা আমি সম্পূর্ণ দেখিনি, যেটা শুনলাম আমি। হ্যাঁ, পেটে আঘাত। বাবুলালও তো নিজেকে মেরেছে? হ্যাঁ, ও নিজেকে মেরেছে। ও ভয় খেয়ে যাওয়ার পর ও ভেবেছে যে ও আমার উপরে ছুরি চালাইছে, সেই হিসেবে ও নিজেকে কেটে দিতে পারে, নিজের শরীরে আঘাত করতে পারে। গ্রামবাসী হিসেবে আপনারা কি চাইছেন বিষয়টা নিয়ে? গ্রামবাসী হিসেবে আমরা চাইছি পুলিশের কাছে আমরা চাইছি যে তদন্ত হোক সঠিকভাবে, আর যদি সত্যি যদি ও করে থাকে এরকম, তো শাস্তি হোক। কী নাম আপনার? আমার নাম সন্দীপ ঘোষ।